আমার বেশিরভাগ বন্ধুরাই বলে নাকি নিরামিষ খাবার বোরিং হয়। আজকে আমি একটা দারুণ স্বাদের চটপটা গাটি কচুর রেসিপি শেয়ার করব, যেটা অবশ্যই সম্পূর্ণ নিরামিষ হবে আর মুখের স্বাদকে পাল্টে দেবে। ভীষণই মুখরোচক একটা রেসিপি। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, এছাড়া ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি সুপ্রায় রান্না করে বুড়িবোধ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুখরোচক এই গাটি কচুর রেসিপিটার জন্য এখানে আমি 250 গ্রাম গাটি কচু নিয়েছি। এটার খোসা ছাড়াইনি। প্রথমে এগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে নেব। গাটি কচুগুলোকে প্রেশার কুকারে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। প্রেশার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ হবে না, সিটিটা যখন পুরোপুরি বসে যাবে তখন এগুলোকে খুলে নিচ্ছি। এরপর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, গাটি কচুগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি, ফেটে যায়নি, শক্তই আছে। এরপর একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। গাটি কচুগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ করার পর গাটি কচুর খোসা ছাড়ানো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক এরকমভাবে খুব সহজেই কচুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। তো এরকমভাবে আমি কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর একই রকমভাবে কিন্তু সব কচুর খোসাই ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু পুরোপুরি গোটা আছে, আর এখানে আমি সব কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এক একটা কচু এরকম ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এরকম চাকা চাকা করে সমস্ত কচুগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য কচুগুলোকে এরকম গোল গোল করে কাটলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। আর এখানে আমার সব কচুগুলোই একই রকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ঝাল বেশি খেলে আপনারা আরও একটা দেবেন। হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, 10-12টা গোলমরিচ, হাফ চা চামচ মৌরি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মেথি, হাফ চা চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে। এরপর সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ড্রাই রোস্ট করতে হবে। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে ঠান্ডা করে নেব। তারপর মিক্সির জারিতে একটু দরদরা গুঁড়ো করে নেব, মানে মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। তো দেখলে বুঝতেই পারছেন আমি গুঁড়োটা করে নিয়েছি। এরপর গ্যাসে আবারও সসপ্যানটা বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম মুখি কচুগুলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য দিয়েছি, আর ওটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ওয়েট করবেন না, তাহলে কালো হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে কচুর মুখিগুলোকে ভেজে নিতে হবে। একটু ড্রাই হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমি এরকমভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি 2-3 মিনিট মতো। ভেজে নেওয়ার পর দেখুন এগুলো এরকম ড্রাই হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এটা একটা দারুণ টেস্টি আচারি ফ্লেভার দেবে এই রান্নাটাতে। আর আমরা কিন্তু আজকে বানাচ্ছি আচারি গাটি কচু। তো এরকমভাবে গাটি কচু যেগুলো আটকে আটকে যাচ্ছে, মানে একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে, সেগুলোকে ছাড়িয়ে দিতে দিতে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেব। দেখুন মশলাটা কিন্তু কচুগুলোর গায়ে খুব সুন্দর করে কোট করে গেছে, দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো যখন এটা ভাজা হয়ে যাবে, মশলাগুলো খুব ভালোভাবে সমস্ত কচুগুলোর গায়ে কোট করে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তবে অবশ্যই 1 চা চামচ লেবুর রস অ্যাড করে দেবেন। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও সমস্ত কিছু যতক্ষণে না সবজির গায়ে লেগে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা, আর এখানে আমি কিন্তু হাফ চা চামচ লবণও অ্যাড করেছিলাম। লবণটা যখন সেদ্ধ করেছিলাম তখন দিয়েছিলাম, আর চাট মশলার মধ্যেও লবণ থাকে, সেই বুঝে একটু লবণও অ্যাড করে দিতে হবে। এরপর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। আর একদম শেষে যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচারি ফ্লেভার হবে, তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি গুঁড়ো। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার টক ঝাল মিষ্টি ভালো লাগে,
তাই আমি চিনিটা এখানে দিয়েছি। এরপর চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দেব। দেখুন দেখতে এটা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা কচুরমুখী গায়ে মশলা কোট করে গেছে। এই রেসিপিটা এরকম শুকনো শুকনো হবে, গরম ভাতের সাথে শুকনো মেখে খেতেও এটা ভীষণ ভালো লাগে, ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবে খেতেও ভীষণ ভালো লাগে। রিকোয়েস্ট করব অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমি দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা একদম সফট নরম তুলতুলে হয়েছে, এটা খেতে ভীষণই টেস্টি হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।